হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে যেহেতু হাটবার ছিল, বাবা হাটে যাবে, ওর জন্য দেখো বাবা অনেক সবজি তুলে নিয়ে আসলো। আমাদের এইদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে সবজি তুলতে ভীষণই অসুবিধা হচ্ছিল, কারণ বড় জমি ছিল, আর বড় জমি থেকে মানে কাদা জলেতে এইসব সবজি তোলা কিন্তু ভীষণই মুশকিল ছিল। তারপরেও কিন্তু বাবা সবজিগুলো তুলে তুলে এনে দিয়ে কিন্তু সমস্ত সবজিগুলো বেঁধে দিয়েছিল। আমি তো বাঁধতে পারি না, তারপরে আমি ভাবলাম যে আমি একটু ধুয়ে দিই। আর সবজিগুলো কিন্তু পরিষ্কারভাবে ভালো জল দিয়ে ধুতে হয়, তারপরেই কিন্তু হাটে নিয়ে যাওয়া হয়। তোমরা অনেকে হয়তো ভাবো যে হাটের জিনিস হয়তো খুবই নোংরা হয়, অবশ্যই নোংরা হয়, কিন্তু আমাদের কিন্তু পরিষ্কারভাবেই নিয়ে যাওয়া হয়। আর দেখো এই বটবটি কলাইগুলো কিন্তু আমাদের গাছের একদম টাটকা বটবটি কলাই, সেইগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিলাম। আর আমি কিন্তু যখন ধুচ্ছিলাম সবজিগুলো বাঁধা ছিল, বটবটি কলাইগুলো বাঁধাগুলো কিন্তু খুলে যাচ্ছিল, ওই খড় দিয়ে বাঁধা ছিল। তারপরে দেখো আমি সবজিগুলোকে ধুয়ে সমস্ত সবজিকে এক কাছে আলাদা আলাদাভাবে গুছিয়ে রাখছিলাম। তোমরা অনেক আমার ভিডিওতে সবজি দেখতে পাও, আমি কিন্তু সেই রকম ভিডিও আর আগের মতন দিতে পারছি না, না হলে তোমাদের আমি পুরো সবজি জমিটা দেখাতাম। শীতকালে যখন সবজি হতো তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর বাবা এখন বেশি সবজি তুলতে পারছে না, ওই যে বললাম প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে, এখনও কিন্তু মেঘলা করে আছে। তারপরে আমি এইদিকে পটল, যেইগুলো পটল কিন্তু এখন এই সবে মানে গাছে হচ্ছে আমাদের, তেমন কিন্তু না এখন হয়নি, তো যেগুলো হয়েছে সেইগুলোই তুলে নিয়ে আসছে পটল। যাই হোক বেশি পটল তুলে নে, আজকে মানে প্রত্যেক দিনই যেহেতু বাজার নিয়ে যায়, বেশি করে নিয়ে যাওয়া হয় না, অল্প করেই নিয়ে যায়। আর এইদিকে কিন্তু আমি পটলগুলো ধুচ্ছিলাম, আর পটলগুলো ধুতে ধুতে আমি ভাবছিলাম যে অনেকগুলো পটল কিন্তু আমি বাড়িতে রেখে দেবো ভাজা খাওয়ার জন্য। বাড়িতেই কিন্তু সেইভাবে আমরা সবজি অতটা খেতে আমার ভালো লাগে না, আর পটল কিন্তু আমার খেতে আগাগোড়াই বেশি ভালো লাগে। আর এইখানে দেখো এই যে ঝুড়ি নিয়েছিলাম, নিয়ে আমি সবজিগুলো ধুচ্ছিলাম। আমি কিন্তু সবজি আমি ছোট থেকেই আমার ধোয়া অভ্যেস আছে, ছোট থেকেই কিন্তু আমি দেখছি আমার বাবা সবজি লাগায়, আর সেই সবজি কিন্তু আমি তুলতেও ভালোবাসি আর ধুতেও ভালোবাসি, আর আমার বেশ ভালোই লাগছিল। এখনও কিন্তু অনেক সবজি ছিল, যেগুলোর মধ্যে ছিল শাক, যেমন হচ্ছে কুমড়ো শাক ছিল, লাউ শাক ছিল, তারপর পাট শাক, যেইগুলোকে আমাদের এইখানে খেটের শাক বলা হয়, সেই শাকগুলো ছিল। তারপরে দেখো এইখানে লাউ তুলে নিয়ে আসছিল, প্রথমে দুটো লাউ তুলে নিয়ে আসছিল, তারপর আরও দুটো নিয়ে আসলো। আর লাউগুলো কিন্তু বেশি দিন